ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে উন্নয়নই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও আশা জানান তিনি। যদিও আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি বিদ্যমান থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নিজ নিজ আসন থেকে মনোনয়নপত্র জমাদান শেষে এসব কথা বলেন তারা। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে মনোনয়নপত্র জমার শেষ দিনে সারা দেশ ছিল উৎসবমুখর। ফেনী ১ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এছাড়া বিএনপি থেকে ফেনী ২ আসনে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং ফেনী ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন আব্দুল আওয়াল মিন্টু। এই জেলার ৩টি আসনে মনোনয়ন সংগ্রহ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪৫ জন। বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা ফেনী ১-এর যে আমাদের যে মনোনয়ন সেটা আমরা সকলে একসঙ্গে মিলে আমরা সেটা জমা দিয়েছি। বগুড়া ৭ আসন থেকে বেগম খালেদা জিয়া ও বগুড়া ৬ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির নেতারা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেয়া হয়। শেষ দিনে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র দাখিল করেছেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরো বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব আরোপ করব। খুলনার বিভিন্ন আসন থেকে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংখ্যা আছে। আমরা আগামী নির্বাচনে দেশবাসীকে এই পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। আমাদের এই জোয়ার, জনগণের এই জাগরণ দেখে প্রতিপক্ষের কিছুটা গাত্রদাহ হয়েছে, তারা ষড়যন্ত্র করছেন। সিলেটের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জেলা রিটার্নিং অফিসারের কাছে এইসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। চট্টগ্রামের ১৬টি আসনেও বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের মনোনয়ন দাখিল করেছেন। গাজীপুর ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলার ১১টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। বাগেরহাট ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম ও জামায়াতের অ্যাডভোকেট শেখ ওয়াদুদ। বান্দরবান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাচিং ক্রু জেরি। ফরিদপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির শহীদুল ইসলাম বাবুল ও শামা ওবায়েদ। মনোনয়ন জমা দিয়ে নিজেদের জয়ের বিষয়ে আশা ব্যক্ত করেন প্রার্থীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।